আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি, নাদিয়াতুল কোরআন যে কায়দা, সেই কায়দা থেকে 21 নম্বর পৃষ্ঠা থেকে পড়া তুলে ধরছি। আর আজকের পড়ার ভিতরে যে কোথায় কেন লম্বা হবে, কি কোথায় কোন কারণে গুণনা হবে, তা সহ ইনশাল্লাহ অল্প একটু পড়া তুলে ধরবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতুহাজ্জুনি, হাজ এভাবে হার উপরে মোটা চিহ্ন, হ্যাঁ, 4 আলিফ লম্বা। এই চিহ্নটা যে হরফের উপরে থাকবে সেটা 4 আলিফ লম্বা হবে। হা, হার উপরে বলতে হার উপরে জবর, জবর উপরে খালি আলিফ, খালি আলিফটা হার সাথে মিলিত হবে। আর এই আলিফের উপরেই কিন্তু এই মোটা চিহ্নটা, এই জন্য এই হাটাই লম্বা হবে। হাজ। আবার এই হা টান দিয়া জিমের সাথে মিলিত হবে, কারণ জিমের উপরে তাসদীদুল হরফ আছে, তাসদীদুল হরফটা 2 বার, এই জন্য হাজ জুন। আবার জুন, জিমটা লম্বা করে নুনের সাথে মিলিত হবে, জুনি। জিমটা লম্বা হবে, এই জন্য জিমের উপরে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও লম্বা হবে, লম্বা করিয়া তারপরে এই তাসদীদুল হরফের সাথে মিলিত হবে। আবার নুনের নিচে জের, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এক আলিফ লম্বা। আতুহাজ্জুনি, আতুহাজ্জুনি। এখানে আরেকটা জুন, গুন্না হয়েছে। গুন্না হওয়ার কারণ হলো এই হরকত, হরকতের বামে নুনে মিমে তাসদীদ। হরকত হচ্ছে জবর জের পেশ, জিমের উপরে পেশ, পেশের পরে হরকত, এটা পেশকে হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে। হরকতের বামে নুন অথবা মিম, এখানে নুনের উপরে তাসদীদ, সেজন্য জুন এবং গুণ হবে। আতুহাজ্জুনি, আতুহাজ্জুনি। ওয়াসসাফ, সফ লম্বা হবে এবং ফার সাথে মিলিত হবে, সফাতি। সয়তের উপরে খারা জবর, আবার খারা জবর উপরে মোটা চিহ্ন 4 আলিফ লম্বা, ফার উপরে খারা জবর 1 আলিফ লম্বা। ওয়াসসাফাতি, ওয়াসসাফাতি। ফাইদা, ফাইদা, জালটা লম্বা হবে, জালের উপরে জবর, জবর উপরে খালি আলিফ মদের হরফ 1 আলিফ লম্বা, এই জন্য ফাইদা জাআতিত, জাআ, জিমটা লম্বা হবে, যে উপরে মোটা চিহ্ন, এই জন্য। আবার এই তাটা এই তর সাথে মিলিত হবে, কারণ তর উপরে তাসদীদ আছে, এই জন্য ফাইদা জাআতিত তম্মাতুল, তম্মাতুল। তর উপরে জবর, জবর উপরে খালি আলিফ মদের হরফ, এটার সাথে মিলিত হবে। আবার এই আলিফের উপরে মোটা চিহ্ন, এই জন্য এই তটা লম্বা হবে 4 আলিফ, তম্মা লম্বা করিয়া মিমের সাথে মিলিত হবে। আবার এখানে গুণনাও হবে, কারণ হরকত হচ্ছে জবরজের পেশ, এই হরকত, হরকতের উপরে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়, এই জন্য এখানে গুণনা হবে তম্মাতুল। এই তাটা এলামের সাথে মিলিত হবে, তম্মাতুল কুবরা, কুবরা। রার উপরে খারা জবর 1 আলিফ লম্বা। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আলিফ লাম মিম, আলিফ
লাম মিম। এই হরফগুলো, এই শব্দগুলো কোরআনুল কারিমে সূরার শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে এরকম হরফগুলো আছে। তো যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেটা 4 আলিফ, যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন থাকে সেখানে 3 আলিফ, আর যদি কোনো মোটা চিহ্ন অথবা চিকন চিহ্ন না থাকে তাহলে শুধু এরকমভাবে আলিফ, এটাও আলিফ। আর যদি খাড়া জবর থাকে তাহলে 1 আলিফ। তো এটা এভাবে পড়ব আমরা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম মিম صاد, আলিফ লাম রা, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা, তাহা তাহা, কাফ হা ইয়া আইন صاد, كاف ها يا عين صاد, طاسيم ميم, طاسيم ميم, ياسين ياسين صاد صاد, أتحاجوني والصافات فإذا جاءت الطامة الكبرى, ألف لام ميم, ألف لام ميم صاد, ألف لام را, ألف لام ميم را, طه كاف ها يا عين صاد, طاسيم ميم, ياسين صاد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়াগুলো যথারীতিভাবে আয়ত্ত করা তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।